হ্যালো স্টুডেন্ট, আশা করি তোমরা সকলে ভালো আছো। আমি তোমাদের শান্তনু স্যার। আমি মাধ্যমিক এবিটিএ টেস্ট পেপার 2024-25 সালের একটা জিওগ্রাফি এমসিকিউ পেজ তোমাদের সামনে সঠিকভাবে তুলে ধরলাম। আশা করি তোমরা উপকৃত হবে। পেজ নাম্বার হচ্ছে 687, জিওগ্রাফি। প্রথম প্রশ্নটা দেখো, অবরোহণ এবং আরোহণ প্রক্রিয়া সম্মিলিত ফল কি? আরোহণ এবং অবরোহণ প্রক্রিয়া সম্মিলিত ফল হচ্ছে পর্যায়ন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, নদী তার গতিপথে সিঁড়ির মতন ধাপে ধাপে নিচের দিকে নেমে এলে তাকে কি বলা হয়? তাকে বলা হয় কাসকেড। আচ্ছা, পরের প্রশ্ন কি না, পরের প্রশ্ন হচ্ছে, বায়ুমণ্ডলের গ্যাসীয় উপাদানের মধ্যে সর্বাধিক পরিমাণে থাকে কোনটি? না, বায়ুমণ্ডলের গ্যাসীয় উপাদানগুলির মধ্যে সর্বাধিক পরিমাণ থাকে নাইট্রোজেন। পরের প্রশ্ন 4 নম্বর, পৃথিবীর অ্যালবেডোর পরিমাণ কত? না 34%। পরের প্রশ্ন 5 নম্বর প্রশ্ন, সমুদ্রে বিচ্ছিন্নভাবে ভাসমান বিশাল বরফের স্তূপকে কি বলা হয়? হিমশৈল বলা হয় থাকে। পরের প্রশ্ন, চাঁদ, পৃথিবী এবং সূর্য যখন একই সরলরেখা অবস্থান করে তখন তাকে সিজি কি বলা হয় থাকে? একই সরলরেখা অবস্থানকে সিজি। 7 প্রশ্ন, তেজস্ক্রিয় বজ্রের প্রধান উৎস কি? তেজস্ক্রিয় বজ্রের প্রধান উৎস হচ্ছে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। 8 নম্বর প্রশ্ন কি, রাজ্য পুনর্গঠন কমিশন স্থাপিত হয় 1953। রাজ্য পুনর্গঠন কমিশন। 9টা হচ্ছে, ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম বিন্দুটার নাম কি? না কন্যাকুমারী অন্তরীপ। আচ্ছা, কারেওয়া মৃত্তিকা দেখা যায় কোথায়? না কাশ্মীর উপত্যকায়, যেটা জাফরান চাষের জন্য বিখ্যাত। 11 প্রশ্ন, ভারতের বৃহত্তম প্রহ্রদটি কি? ভারতের বৃহত্তম প্রহ্রদ হচ্ছে চিল্কা। পরের প্রশ্ন, সবুজ বিপ্লব সংগঠিত হয়েছিল ভারতের কোন পঞ্চবার্ষিকী? না তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা। আচ্ছা, পরের প্রশ্ন হচ্ছে, ভারতের জাতীয় সড়ক প্রস্তুতকারী সংস্থা কি? ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া, NHAI। আচ্ছা, পরের প্রশ্ন হচ্ছে, যে সংস্থা ভারতের ভূবৈচিত্র্য মানচিত্র প্রস্তুত করে সেটা হচ্ছে সার্ভে অফ ইন্ডিয়া। আচ্ছা, এরপর আমি শুদ্ধ অশুদ্ধ করে দিচ্ছি। জলপ্রপাত ক্রমশ কি হচ্ছে? উৎসের দিকে সরে যায়। জলপ্রপাত ক্রমশ উৎসের দিকে সরে যায়, এটা হচ্ছে তোমার ভুল হবে। ক্রমশ উৎসের দিকে সরে যায়, এটা হচ্ছে শুদ্ধ হবে। উৎসের দিকে সরে যায়, শুদ্ধ হবে, ঠিক হবে। পরের প্রশ্ন হচ্ছে, ইয়ারদাং দেখতে ব্যাঙের ছাতার মতো। ইয়ারদাং দেখতে ব্যাঙের ছাতার মতো, এটা হচ্ছে ভুল হবে। ইয়ারদাং কিন্তু ব্যাঙের ছাতার মতো নয়, সেটি হচ্ছে গৌড় দেখতে ব্যাঙের ছাতার মতো। 3 হচ্ছে, নিরক্ষরেখার উভয় দিকে 5 থেকে 10 ডিগ্রি অক্ষরেখার মধ্যে বায়ুমণ্ডলে উচ্চচাপ বিরাজ করে। 5 থেকে 10 ডিগ্রি অক্ষরেখা মানে সেখানে নিম্নচাপ বিরাজ করবে, এটা ভুল, উচ্চচাপ বিরাজ। 4 হচ্ছে, ক্রান্তীয় জেটবায়ুর অপর নাম কি? না ক্রান্তীয় জেটবায়ুর অপর নাম হচ্ছে পূবালি। পূবালি জেট বলা হয় থাকে, এটা হচ্ছে শুদ্ধ হবে। 5 হচ্ছে, পাঞ্জাবের নবীন পলিমাটি বেড নামে পরিচিত। পাঞ্জাবের নবীন পলিমাটি বেড, এটা শুদ্ধ হবে। আচ্ছা, 6 হচ্ছে, ফ্লোরাইড দূষণের ফলে ফ্লুরোসিস হয়। এখানে ভুল দেওয়া আছে, এখানে ক্লোরোসিস রেখা আছে, এটা হবে ফ্লুরোসিস, এই জন্য এটা ভুল হবে। আচ্ছা, পরের প্রশ্ন দিচ্ছে, মিলিয়ন সিটের বিস্তৃতি কত? মিলিয়ন সিটের বিস্তৃতি 1 ডিগ্রি ইন্টু 1 ডিগ্রি, এটা ভুল, এটা হচ্ছে 4 ডিগ্রি ইন্টু 4 ডিগ্রি হবে। আচ্ছা, তোমার পরের প্রশ্নগুলো দেখো। পরে শূন্যস্থান পূরণ দিয়েছে, যে নদীর গতিবেগে বহন ক্ষমতা বৃদ্ধির আনুপাতিক সূত্রকে ড্যাশ সূত্র বলা হয়? ষষ্ঠ ঘাতের সূত্র বলা হয় থাকে। 2 হচ্ছে, গ্র্যান্ড ব্যাং ড্যাশ মহাসাগর অবস্থিত। গ্র্যান্ড ব্যাং হচ্ছে আটলান্টিক, উত্তর পশ্চিম আটলান্টিক মহাসাগর অবস্থান করছে গ্র্যান্ড ব্যাং। আচ্ছা, পরে হচ্ছে, ড্যাশ স্ক্রাবারে ব্যবহার করা দূষিত গ্যাস কোনো দূষণমুক্ত করা হয়? শুষ্ক স্ক্রাবার। 4টা হচ্ছে, কুমায়ুন হিমালয় হিমবাহ সৃষ্ট হ্রদকে তাল বলা হয় থাকে। ড্যাশ মৃত্তিকা ম্যানগ্রোভ অরণ্যের জন্য আদর্শ। ড্যাশ মৃত্তিকা লবণাক্ত মৃত্তিকা ম্যানগ্রোভ অরণ্যের জন্য। পরেরটা হচ্ছে, দক্ষিণ ভারতের ম্যানচেস্টারকে বলা হয়? দক্ষিণ ভারতের ম্যানচেস্টার বলা হয় কোয়েম্বাটুরকে। আচ্ছা, তামিলনাড়ু রাজ্যে অবস্থান করছে। 7 হচ্ছে, ইসরোর পুরো নাম হচ্ছে ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন। 2.3 যে প্রশ্ন সেগুলো দেখো। 2.3 প্রথম দিয়েছে, যে উচ্চভূমি দুটি নদী ব্যবস্থাকে পৃথক করে সেটার নাম হচ্ছে জলবিভাজিকা। 3.2 হচ্ছে, বায়ুর চাপমাপক যন্ত্রের নাম হচ্ছে ব্যারোমিটার। চাপমাপক যন্ত্র হচ্ছে ব্যারোমিটার। 3 হচ্ছে, ভারতীয় মরুভূমির চলমান বালিয়াটিকে কী বলা হয়? দ্রিয়ান বলা হয় থাকে। 4 হচ্ছে, পাহাড়ের জঙ্গল পুড়িয়ে যে চাষ করা থাকে ঝুম চাষ বলা হয়ে থাকে। 5 প্রশ্ন, কোন মৃত্তিকা ক্ষয়প্রাপ্ত হয়ে ক্ষয় ভূমি সৃষ্টি হয়? 5 প্রশ্ন হচ্ছে, ল্যাটারাইট মৃত্তিকা ক্ষয়প্রাপ্ত হয়ে ক্ষয় সৃষ্টি হয়। 6টা হচ্ছে, ICAR এর পুরো নাম কি? ICAR এর পুরো নাম হচ্ছে ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচারাল রিসার্চ।
সাতেরটা হচ্ছে ভারতে একটি সূর্য ভূসমলয় উপগ্রহের নাম কি? ভূসমলয় হচ্ছে ইনস্যাট, ভারতে একটি ভূসমলয় উপগ্রহ। আচ্ছা, বাম দিকে ডান দিকে মিলানটা। আচ্ছা, সোনালিকা, সোনালিকা কি? সোনালিকা হচ্ছে উন্নত প্রজাতি একটা গম। দ্বিতীয়ত হচ্ছে প্ল্যাঙ্কটনের সমাবেশ, প্ল্যাঙ্কটনের সমাবেশে কী হচ্ছে? মগ্নচোরা লক্ষ্য করা যায়। প্ল্যাঙ্কটন থাকলে মগ্নচোরা অঞ্চলে। পরেরটা হচ্ছে ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরি, এটা হচ্ছে তামিলনাড়ু পেরাম্বুতে অবস্থান করেছে। আর শিব সমুদ্রম হচ্ছে কাবেরী নদীতে। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। আমি এমসিকিউ এসিকিউগুলো তোমাদের সামনে সঠিকভাবে তুলে ধরছি। দেখো, আমি খাতায় লিখে নিয়েছি। আর আমার চ্যানেলটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবে বন্ধুদের মধ্যে, যাতে করে তোমাদের বন্ধুরাও উপকৃত হয় এবং সকলের রেজাল্ট ভালো হয়। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওতে দেখার জন্য। আমি আরও নতুন নতুন ভিডিও তোমাদের সামনে তুলে ধরবো।